রাত ৩টা ৪০ মিনিটের সময় আগুনের প্রথম সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে সাথে কোনাবাড়ি ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে মুভ করে। এখানে অনলি ৮ মিনিট সময় লেগেছে। ৪৮ মিনিটের সময় আমরা প্রথম ইউনিট আসে। পাশাপাশি আমরা কাশিমপুর সারাবু ফায়ার স্টেশন থেকে আরো ৩টি ইউনিট, টোটাল ৫টা ইউনিট আমরা অদ্যাবধি কাজ করতেছি। এখানে আমরা আনুমানিক ২ ঘন্টার চেষ্টায় আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনি। বর্তমানে আমাদের ড্যাম্পিং ডাউন চলতেছে, অর্থাৎ যে নিয়ন্ত্রণের পরের যে কার্যক্রম ওইটা চলতেছে। আমরা এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় খুব দ্রুতই আমরা সেটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। বর্তমানেও কাজ চলতেছে। আর এখানে যে বিষয়টা আসলে কারণ আসলে এখনো জানা যায় না, সেটা তদন্ত সাপেক্ষে এবং ক্ষতি উদ্ধার সবই তদন্ত সাপেক্ষে। এবং এখানে প্রায় আনুমানিক এখনো আমরা গোডাউন সংখ্যা নির্ধারণ করতে পারি না, যতটুকু ধারণা করা হচ্ছে প্রায় প্রায় ২০টির মতো মানে গোডাউন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে একটা আশার বিষয় হলো যে একটা গোডাউনের ভিতরেই আমাদের সীমাবদ্ধ ছিল, আশেপাশে বাসাবাড়ি আগুন যেতে পারে নাই। এলাকাবাসীর সহযোগিতা প্লাস আমাদের চতুর্কানি দিয়ে আমরা আক্রমণ করতে সক্ষম হয়েছি। দ্রুত সংবাদ পাওয়ার দরুনেই এটা সম্ভব হয়েছে। বাসাবাড়ি আসলে দুই একটা বাসাতে আংশিক কিছু আগুনের ফ্লেম গিয়েছিল, ওইভাবে তেমন ক্ষতিগ্রস্ত হয় নাই। ঠিক উত্তর পাশে একটা বা দুইটা রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখনো যেহেতু কাজ চলমান, আমরা এটা দেখতেছি যে আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে জুট গুডাউন সম্বন্ধে আমরা অনেকেই অবগত আছি। আসলে শুকনো কাপড় থাকে, এইগুলি এখন শুকনো সৃজন মানে আগুনের মৌসুম বলা হয়। এই সময়ে আগুনটা খুব দ্রুত লাগে। আর সাধারণত আমরা বলে থাকি যে আসলে কি কারণে, আসলে বেশিরভাগ ক্ষেত্রেই ইতিপূর্বে যতগুলি আগুন লেগেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। এটা আমরা মনে করি তাদের